تسليما اللهم صل على সেটা অন্যায় হলেও করতে থাকবে, তবে যারা করবে মহান আল্লাহ তাদের জন্য জানিয়ে দিলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাদের সামনে এবং পিছনে দুর্ভোগ। দৃষ্টান্ত স্বরূপ ছোট্ট একটা কথা বা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমার বক্তব্য ছাড়বো, কারণ আমি স্বল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি। আল্লাহ পাকের নবী নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছে, সমস্ত নবী এবং রাসূলের একটাই দায়িত্ব, সেটা হলো এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আর এই পৃথিবীতে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য তারা পৃথিবী জমিনে সব প্রকারের কষ্ট সহ্য করেছেন। জোরে বলুন। তবে নবী সালেহ আলাইহিস সালাম ওই দায়িত্বটাই পালন করার জন্য উম্মতের মাঝেও কলেমার দাওয়াত দিলেন, স্রষ্টার রবের তথা এক স্রষ্টার বর্ণনা করলেন। তবে সে জামানার মানুষেরা নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে দলিল চাইলো, প্রমাণ চাইলো যে তুমি রব, তুমি যে নবী, আর তোমার আল্লাহ যে প্রকৃত রব সে সম্পর্কে আমাদেরকে জানানো হোক, আমাদেরকে জ্ঞাত করানো হোক। সে জামানায় দেখতে পাওয়া গেছে তারা পাঁচজন খোদাকে রব বলে মানত। এই জিনিসটা আমি যদি ভেঙে বলতে চাই, দীর্ঘ সময়ের ব্যবধান, তবে পাঁচজন খোদাকে তারা মানত। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, দেখো আমরা অমুক একটা পাহাড়ের পদদেশে আমরা উপস্থিত হব, ওই পাহাড়ের পদদেশে তুমিও আসবে, আমরা আমাদের পাঁচ রবকে ডাকবো, তুমি তোমার রবকে ডাকবো, তুমি তোমার রবকে ডাকবে। যার রব তথা আমাদের পাঁচ রব যদি আমাদের কথায় সাড়া দেয়, নিশ্চিতভাবে আমরা জিতে যাব। যদি তোমার রব তোমাকে সাড়া দেয়, তুমি জিতে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান ঘরের সন্তান, খুব খেয়াল করুন। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের কথা মতো চলে গেলেন ওই পাহাড়ের পদদেশে। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডেকে বললেন, ও আমার জাতিরা, তোমরা তো প্রমাণ চাইলে, তোমরা তো আমার কাছ থেকে প্রমাণ নিতে চাও, আমার রব সম্পর্কে তোমরা প্রমাণ নিতে চাও, তবে আমি প্রমাণ দেওয়ার আগে তোমাদের রব তোমরা আগে ডাকো। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাকের নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল তার জাতিরা ওই পাঁচ রবকে ডাকতে শুরু করলো, পাঁচ প্রভুকে ডাকতে শুরু করলো। কিন্তু না না না, আল্লাহর কারিশমায়, আল্লাহর কুদরতে তারা একজন বান্দাও, কোন বান্দা তাদের রবকে ডেকে পেল না, তারা নিস্তব্ধ হয়ে গেল। ও মুসলমান ঘরের সন্তান, তৎকালীন জামানার মানুষগণ নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে দাবি হলো, আপনার কাছে আমাদের আরজি হলো, আপনি যে এক রবের গুণকীর্তন করেন, আপনি যে এক প্রভুর গুণকীর্তন করেন, আপনি যে এক স্রষ্টার গুণকীর্তন করেন, আপনি আপনার স্রষ্টাকে ডাকেন। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহর দরবারে দোয়া করবেন। কিন্তু না না না, নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করার আগে ওই বান্দাগণ তথা নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ নবী সালেহকে ডেকে বলল, ও নবী সালেহ, মনে রাখো তুমি তোমার রবকে যে জিনিসটাই চাইবে হয়তো আগে থেকেই চেয়েছিলে, অতএব তোমার চাওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রভু ওটাকে দান করে দেবে। না না না, আমরা তোমার জাতি হিসাবে ওটা মেনে নিতে পারি না, বরং আমরা যেটা বলে দেব তুমি তোমার রবের কাছে ওটাই চাইতে হবে। আমরা জাতি, তোমার জাতি হিসাবে, তোমার কম হিসাবে যেটা বলে দেবো ওটা চাইতে হবে। তুমি যে আল্লাহর কাছ থেকে আগে থেকে চেয়ে থাকবে আর আল্লাহ সেটা দিয়ে দেবে, এটাই আমরা বিশ্বাস করব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার জাতি, আল্লাহকে তো প্রমাণ দেব, তা তোমরা কি চাচ্ছ?
আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন তৎকালীন জামানার মানুষগণ নবী সালেহ আলাইহিস সালাতু সালামকে ডাক মেরে বললেন, ও নবী সালেহ আলাইহিস সালাতু সালাম, এই বড় পাহাড় দেখছেন, এই পাহাড় থেকে একটা উট বাহির করে আনতে হবে। বাবু আপনারা বলবেন পাহাড়ের ভিতরে উট থাকা সম্ভব? পাহাড়ের আশেপাশে থাকা সম্ভব, কিন্তু পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে উট থাকা সম্ভব? কিন্তু দাবিটা করলো যে পাহাড়ের ভিতর থেকে পাথরের ভিতর থেকে উটটাকে বাহির করতে হবে, তাহলে বিশ্বাস করব। আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, অবাক হয়ে যাবেন নবী সালেহ আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জাতির দাবি এটা, কিন্তু না না না, এই দাবিটা আল্লাহর দরবারে করার আগে দেখতে পাওয়া গেল ওই সময়ে নবী সালেহ আলাইহিস সালাতু সালামের জাতিরা ডেকে বলল, ও নবী সালেহ আলাইহিস সালাতু সালাম, না না না, আপনার এই দোয়াটা আল্লাহ দরবারে করলে হবে না, কারণ পাহাড়ের ভিতরে যদি আগে থেকেই কোনো উট থাকে, পাহাড়ের ভিতরে যদি আগে থেকেই উট থাকে, তুমি এই দোয়া করলে হবে না, বলুন আমরা একটা পাথর দেখিয়ে দেবো, বা ওই সাইডের একটা পাথর দেখা যায়, ওই সাইডের একটা পাথর থেকে তুমি বাহির করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ আমার জাতির দাবি এই। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতিরা আবার ডাক মেরে বলল, দেখো না, তুমি হয়তো যে পাথর থেকে বাহির করবে ওই পাথরের ভিতরটি হয়তো আগে থেকেই ছিল উট। আল্লাহর বান্দা খুব খেয়াল করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার থমকে গেলেন। জাতিরা বলল, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বিশ্বাস করতে পারি অমুক সাইডে একটা পাথর দেখা যাচ্ছে, ওই ছোট্ট পাথর থেকেই তোমার রবের কাছ থেকে অনুমতি নিয়ে তথা তোমার রবের সহযোগিতা নিয়ে ওই পাথর থেকেই উট বাহির করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরের সন্তান, খুব অবাক হয়ে যাবে ও মুসলমান ঘরের সন্তান, নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে হাত তুললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি এক আপনার কথাগুলোকে আমার জাতির কাছে বলার জন্য, না না না, আমার জাতি তারা মেনে নিতে পারল না। ও মুসলমান ঘরের সন্তান, নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে দোয়া করলেন, দেখতে পাওয়া গেল সঙ্গে সঙ্গে ওই পাথর থেকে একটা উট বাহির হয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারী তাকবীর। মহামান্য মুফতি রাজু আলী সাহেব, জলসা কমিটি, শ্রোতা বিন্দু, নারী তাকবীর। ভাই আমি ছাড়বো, তবে আমার বক্তব্যের সার অংশটুকু আপনাকে বুঝিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উট নিদর্শন দিলেন, এরপরেও বলল যে আমরা এই উট থেকে দুধের আশা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ড্রামগুলো নিয়ে এসো, তোমাদের বালতি তোমাদের কলসগুলো নিয়ে এসো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উটের ভিতরে হাত দিলেন তথা বাটের ভিতরে হাত দিলেন। দেখতে পাওয়া গেল নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ওই কলসগুলো বালতিগুলো পরিপূর্ণ হয়ে গেল। এরপরে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মেরে বললেন, দেখো না, আমি তোমাদের কাছে এই কথাটা বলতে পারি যে এটা আল্লাহর নিদর্শন, আর আল্লাহর নিদর্শন খবরদার তোমরা যেন বিয়াদবি করে তাকে আঘাত করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আঘাত তো দূরের কথা, তোমরা চোখ দিয়ে খারাপ নজরেও দেখবে না। ও মুসলমান ঘরের সন্তান, আল্লাহর বান্দা মনে রাখো, এরপরেও অর্থ আর টাকা লালসায় তাফসীরকারগণ লিখেছেন 9 জন ডাকাত দল ওই উটটাকে হত্যা করে। বিস্তার ঘটনা বলার একেবারে সংক্ষিপ্ত করছি। তো এই উটটাকে তারা হত্যা করেছিল পৃথিবীর স্বার্থ সিদ্ধি অন্বেষণের জন্য। বাবু
তারা পৃথিবীর জমিনে ধ্বংস হয়েছিল। আল্লাহ আমাদেরকে এই চাকচিক্য পৃথিবী থেকে আমাদের কমপক্ষে আল্লাহ তাআলা যেন এই পৃথিবীর জমিনে আমাদের ঈমানটাকে মজবুত রেখে তাম পৃথিবীর চাকচিক্যকে পিছনে ফেলে যতটুকু জীবনের প্রয়োজন অতটুকু আল্লাহ আমাদের চালিয়ে নিয়ে যান এবং কোরআন হাদিসের সুন্নাত মোতাবেক আমাদের জীবন রেখাকে অতিবাহিত করার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতে উচ্চ কণ্ঠে দরুদ আল্লাহুম্মা